সেনাবাহিনী একা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বা এই পরিস্থিতি থেকে চাপা দেওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এই সরকার যতদিন থাকবে সেনাবাহিনীকে তারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে দেবে না বা সুন্দরভাবে সেনাবাহিনীকে কাজ করতে দেবে না। তারা তাদের মধ্যে জঙ্গিবানা করবে। বললাম না, কাল রাতে একটা নারীকে, যে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাকে হেনস্থা করা হয়েছে, তাকে বুলিং করা হয়েছে। সেই মেয়েটা মামলা করেছে, সেই মামলার আসামি আজ বের হয়ে গেছে। আমরা সেখানে কি দেখলাম, একটি উগ্রবাদী চক্র তারা তাদেরকে ফুল দিয়ে মালা পরিয়ে তাকে জেল থেকে মানে বীরের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। আমার এক্ষেত্রে একটা প্রশ্ন, দুটো প্রশ্ন স্পেসিফিক ভাবে করতে চাইবো। ভারতের প্রশ্নটা, ভারতের ভূমিকা এই জায়গাটা একটু পরে আসছি। আপনি যে কিছুক্ষণ আগেই বললেন যে এই যে বাইডেনের প্রশাসনের সময় যে ডিপ স্টেট কাজ করেছে, অর্থ সাহায্য করা হয়েছে হাসিনার সরকারকে উৎখাত করার জন্য, এবং শহীদুল ভাই আপনার সঙ্গে এর আগেও আমার আলোচনা হয়েছে যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভীষণ রকমভাবে নজর ছিল সেন্ট মার্টিন, রংপুর এই জায়গাগুলোতে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য। শেখ হাসিনা সেটা মানেননি, সেটা সেই নিজের ভূমিখণ্ড অন্য বিদেশি কোনো শক্তিকে তিনি দেবেন না, ব্যবহার করতে দেবেন না। তো তারপর এই ষড়যন্ত্র তৈরি হলো। এবারে প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায়, এটা মাথায় রাখতে হবে যে ক্ষমতায় যেই আসুন না কেন, রাষ্ট্রটা কিন্তু আমেরিকা। আমেরিকা সবসময় নিজের স্বার্থ সিদ্ধি কোথায় হচ্ছে সেইটা সবসময় ভালো বোঝে এবং সেই মতোই তারা কাজ করে। খুব স্পেসিফিকভাবে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইউক্রেনের শান্তি ফেরাতে, ইউক্রেনের যুদ্ধ থামাতে ডোনাল্ড ট্রাম্পের নজর হচ্ছে গিয়ে ইউক্রেনের যে রেয়ার আর্থ মিনারেলস রয়েছে, খনিজ পদার্থ রয়েছে, সেখান থেকে 50% অর্থ সেখান থেকে তুলে নেওয়া। এক্ষেত্রে বাংলাদেশে যদি হাসিনাকে আবার ফেরানোর একটা প্রয়াস করা হয় বা সেখানে প্রতিষ্ঠা করার জন্য আমেরিকা যদি এবারে অগ্রসর হয়, তো সেক্ষেত্রে তো শেখ হাসিনার ওপর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনেরও বিভিন্ন রকম শর্ত আরোপ থাকবে, নানাবিধ তাদের ওপর মানে শর্ত দেওয়া থাকবে যে আমার এটা চাই, আমার ওটা চাই, আমার এই সুবিধা চাই, তাই নয় কি? অ্যাকচুয়ালি মানে বাংলাদেশের আজকে যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ রাষ্ট্রটি পড়ে গেছে, সেটি উদ্ধার হওয়াটা জরুরি। শেখ হাসিনা ক্ষমতায় আসবেন কিনা, আওয়ামী লীগ দেশে ফিরবেন কিনা, সেটা আসলে এখন মুখ্য প্রশ্ন নেই। এখন মুখ্য প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে জঙ্গিবাদের চাষ হয়েছে, যে জঙ্গি গোষ্ঠী বাংলাদেশটাকে দখল করেছে, তাদের থেকে মুক্ত করা সম্ভব কিনা। এখন এটি বড় প্রশ্ন বাংলাদেশের মানুষের কাছে। এক নাম্বার টু হচ্ছে, আমেরিকা কিন্তু এই সেন্ট মার্টিন দ্বীপ গ্রহণ করার জন্য দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার সঙ্গে একটি বিরোধ করেছেন এবং তাকে কিন্তু মুখ্য বিষয় হিসেবে সামনে এনে কিন্তু এই বাংলাদেশটাকে তারা দখল করেছে। এই বিষয়টিকে তাদের বাইরের প্রশাসন বা তাদের যারা অর্গান সেইখানে কথাটা বলে তারা কিন্তু এটাকে এনেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা সেটার বিরোধিতা করেছে যে দেশের মধ্যে এটি তিনি করতে দেবেন না, কারণ আমেরিকা বঙ্গোপসাগরে ঘাঁটি গাড়া মানে ভারত এবং চীন, দুই ক্ষমতাধর আরো দুটি রাষ্ট্রকে হুমকির মুখে ফেলে দাও। তো বন্ধু রাষ্ট্র হিসেবে শেখ হাসিনা সরকার সেটি করেনি। আর শেখ হাসিনা সত্য দিয়ে কারোর সঙ্গে সত্য দিয়ে ক্ষমতায় আসবেন এটা আমার মনে হয় না। উনি সেরকম মানুষ নন, আর উনি বাংলাদেশের জাতির না, উনি বাংলাদেশের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী এবং বড় রাজনৈতিক দলের নেত্রী। সুতরাং কাউকে কিছু দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে উনি ক্ষমতায় আসবেন এই বিষয়টি আমার কাছে মনে হয় না। বাট বাংলাদেশের পরিস্থিতিতে উনি একটি জিনিস খুব অনুধাবন করছেন এবং বিভিন্ন আজকে যে জঙ্গিপনা, আজকে যে উগ্রবাদী শক্তির উত্থান, এইটাকে উনি যে কোনো মূল্যে দমাতে চান এবং উনি দেশে ফিরতে চান, জনগণের পাশে দাঁড়াতে চান। এবং আজকে যে পরিস্থিতি বাংলাদেশ, যাদের জন্য আজকের পরিস্থিতি তৈরি হয়েছে, যারা এর জন্য দায়ী, তাদেরকে উনি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চান, এটি উনি বারবার বলছেন। তো এক্ষেত্রে আমি ঠিক এই জায়গা থেকে একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যেরকম আপনি বললেন যে কোনো রকম শর্ত বা কোনো বৈদেশিক কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না শেখ হাসিনা, যেটা আমরা দেখেছি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রেও তিনি সেটা করেননি। কিন্তু এবারে প্রশ্ন হচ্ছে, মানে যেটা আমি ভারতের আলোচনাটায় যে এবারে আরো বেশি করে ঢুকতে চাইছি, সেটা হচ্ছে গিয়ে আওয়ামী লীগ, শেখ হাসিনা
ভারতের কাছ থেকে কি চাইছে বাংলাদেশের এই পরিস্থিতির স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য, স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে কি চাইছে? দেখুন, বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশের অভ্যুত্থায় ভারতের একটি অবদান, অনস্বীকার্য অবদান রয়েছে। এবং বাংলাদেশের জন্ম ভারতের সহযোগিতা ছাড়া হতো না, হওয়ার সুযোগ ছিল না। এবার কিন্তু 5 আগস্টের পর তার প্রমাণ আমরা আরো বেশি বেশি পেয়েছি যে এত পাকিস্তানি পন্থী মানুষ বাংলাদেশের বুকে বাস করে, এটা ধারণার বাইরে। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে 1971 সালে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশের স্বাধীন হওয়ার সুযোগ আবার দ্বিতীয়বার প্রমাণ হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশের একটি বন্ধুত্বপূর্ণ 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভারত থেকে ডিসকানেক্ট করা হয়েছিল বাংলাদেশটাকে, এবং তারা আবার পাকিস্তানের সঙ্গে, পশ্চিম পাকিস্তানের সঙ্গে তারা একটি টাই আপ করেছিল তৎকালীন সরকার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী সরকারগুলো। এবং দীর্ঘ 21 বছর যতদিন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল, এই খেলাটি তারা খেলেছে। এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে গ্রো করে এন্টি ইন্ডিয়ান মুভমেন্টকে সেখানে তারা জায়গা করে দিয়েছে, এবং আইএসআই তারা পরিবেষ্টিত হয়ে তারা সরকার ব্যবস্থা চালিয়েছে। তার ফলশ্রুতিতে কিন্তু বাংলাদেশ এগুতে পারেনি। 21 বছর বাংলাদেশ কিন্তু শুধু পিছিয়ে ছিল। 1996 সালে বাংলাদেশে শেখ হাসিনা সরকার গঠনের পর ভারতের সঙ্গে উন্নয়ন, অবকাঠামো এবং দুদেশের নিরাপত্তা ইস্যুতে একটি এগ্রিমেন্ট বা তাদের একটি পথ চলা শুরু হয়, এবং তার পরিপ্রেক্ষিতে দুই দেশের সীমান্ত কিন্তু সুরক্ষিত ছিল। বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গিপানা রোধ থেকে শুরু করে বাংলাদেশের উন্নয়ন, অবকাঠামো সবকিছু কিন্তু এগিয়ে যাচ্ছিল। এরপরে দেখেন 2001 সালে আবার ফের খালেদা জিয়া জামাতি ইসলামের সহযোগিতায় সরকার গঠন করে বাংলাদেশে কিন্তু সেই 10 ট্রাক অস্ত্র, উলফাকে আশ্রয় দেওয়া, বাংলাদেশের অভ্যন্তরে নর্থ ইস্টের বিচ্ছিন্নবাদীদের ক্যাম্প করতে দেওয়া, আইএসআই এর ক্যাম্প করা, অস্ত্র পাঠানো চায়নার হয়ে, নানা ইস্যু কিন্তু আমাদের সামনে এসেছে। এবং সর্বোপরি সর্বশেষ 2009 সালের পর শেখ হাসিনা সরকারের ক্ষমতায় আসার পর 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ভারত যে যৌথ কাজগুলো করেছে, তার কিন্তু ফল এখন বাংলাদেশ ভোগ করছে। পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, ফ্লাইওভার বলেন, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন সব কিন্তু চেঞ্জ হয়ে গেছিল। আঞ্চলিক সন্ত্রাসবাদ, যেটি বাংলাদেশ ভারত যৌথভাবে কাজ করেছিল, সেটা কিন্তু ব্যাপকভাবে নিকেশ হয়েছিল। সন্ত্রাসবাদ নেই বললেই চলতো তখন, এবং বড় বড় সন্ত্রাসীকে তারা ধরেছে, ফাঁসিতে ঝুলিয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ ভারতের সম্পর্ক আবার 5 আগস্টের পরে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে নতুন করে আইএসআই প্ল্যান বসিয়েছে, যে প্ল্যানটাকে বাংলাদেশকে পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং সেখানে আইএসআই এর যে ঘাঁটি হচ্ছে, সেটা ভারতীয় সেনাপ্রধান তার বক্তব্যে বলেছে।